তৃণমূল ক্যাডারদের উন্নয়ন। আপনি যদি মনে করেন সমুদ্র দেখবেন তাহলে দীঘায় চলে যান, যদি পাহাড় দেখতে চান তাহলে দার্জিলিংয়ে চলে যান, আর উন্নয়ন দেখতে গেলে তৃণমূলের বাড়ি চলে যান। উন্নয়ন নিয়ে আপনি কি বলবেন? আমাদের উন্নয়ন বলতে জানেন তো, বেকার শিক্ষকরা সব পড়ে আছে, বেকার ছেলে পড়ে আছে। তৃণমূলের আমলে কোনো এসএসসি নেই, কোনো শিক্ষা নেই। 8,000 স্কুল বন্ধ, শুধু আরএসএসের স্কুল বেড়েছে। 10,000 মাদ্রাসা দেবে বলেছিল মমতা ব্যানার্জি, তা দেয়নি। সমস্তটা ভাঁওতা। ওনার তো আগে নাম ছিল শিলাদি, যখন উনি রেলমন্ত্রী ছিল তখন ওনার নাম ছিল শিলাদি। এখন হয়েছে কি, এখন তো উনি এজেন্সি দিয়ে দল চালাচ্ছে, তার শিক্ষা উনি দিচ্ছে না। উনি বলছে আইপ্যাকের যারা চলে গেছে, আজকের আইপ্যাকের অফিস বন্ধ হয়ে গেছে, বলছে আইপ্যাকের কর্মীদের চাকরি দেবো, কিন্তু বেকার শিক্ষিতরা যারা ধর্মতলা ধর্ণা দিচ্ছে তাদের কথা উনি বলছে না। হাজার হাজার ছেলে মেয়ে শিক্ষিত হয়ে পড়ে রয়েছে। আমরা চাই, আমরা জিতলে আমরা প্রথম কাজ হবে সমস্ত ঘরে বিদ্যুৎ, বিনামূল্যে বিদ্যুৎ। আমরা চাই সমস্ত ঘরে পানীয় জলের সরবরাহ। আমরা চাই সমস্ত ঘরে শিক্ষিত বেকার যুবকের চাকরি, সে যেন তার সন্তানের দেখে যেতে পারে যে শিক্ষিত হয়ে সে চাকরি পেয়েছে, সেইটা আমাদের মূল উদ্দেশ্য থাকবে। উন্নয়ন এটা আমাদের। আর যেটা বলছি, যে ক্যাসেটটা তৃণমূল এখন বারবার ওই শেয়ার করে করে চালাচ্ছে, যে আইএসএফ থেকে 100 কর্মী খামারপাড়ায় জয়েন করেছে, এটা ভুল, মিথ্যা। ওদেরই লোক, এখন ওদের লোক তো নেই, ওদের কিছু লোক জড়ো করে আইএসএফের ঝান্ডা নুকিয়ে 2-1টা জড়ো করে ওই ধরিয়ে দিয়ে, মানে আমাদের হাতে ধরিয়ে দিয়ে, আমাদের ছেলেদের হাতে ধরিয়ে দিয়ে ওরা বলছে আইএসএফের ছেলে জয়েন করেছে। এটা মিথ্যা মিথ্যা মিথ্যা, এটা ভিত্তিহীন একদম। মিথ্যা, মিথ্যে কথা, মিথ্যা, পুরো মিথ্যা, মিথ্যা মিথ্যা মিথ্যে কথা, ভিত্তিহীন, একদম ভিত্তিহীন, এটা পুরো ভিত্তিহীন। আচ্ছা, মনোয়ারা বিবি সাজানো গেম। হ্যাঁ, আচ্ছা, এই ভক্ত গায়ে খাম চিহ্ন, আইএসএফের চিহ্ন, দাদা কি লেখা আছে একটু ক্যামেরাম্যানকে বলবো একটু ক্লোজ করে দেখানোর জন্য একটু। ঠিক আছে দাদা, আপনি করুন। তো আইএসএফ এবং এই সিপিএম এর জোটের সম্পর্কে আপনি কি বলবেন? আপনি বোধহয় খুব ভালোবাসেন মন থেকে। অবশ্যই ভালোবাসেন? অবশ্যই। সংযুক্ত মুখছে আইএসএফ আমাদের প্রার্থী এবারে বিপুল ভোটে জয়যুক্ত করছে। আচ্ছা, আপনার নাম কি? সফিয়ার আলী। সফিয়ার আলী জিতছে এবারে মধ্যমগ্রামে প্রিয়াঙ্কা বর্মান জিতছে। তার কারণ রতিনবাবু 15 বছরে তার কোনো উন্নয়ন আমরা দেখতে পাইনি। উন্নয়ন বলে কিছুই হয়নি, হয়েছে শুধু তৃণমূল ক্যাডারদের উন্নয়ন। আপনি যদি মনে করেন সমুদ্র দেখবেন তাহলে দীঘায় চলে যান, যদি পাহাড় দেখতে চান তাহলে দার্জিলিংয়ে চলে যান, আর উন্নয়ন দেখতে গেলে তৃণমূলের বাড়ি চলে যান। একদম 100%। রাইট নিউজ অন ইন্ডিয়া।